This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মেয়র পরিষদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এদিকে ভারী বৃষ্টিতে জল থই থই রেল লাইন টিটাগড় বেলঘড়িয়া বারাসাত সহ শিয়ালদা মেন শাখার একাধিক লাইন জলের তলায় চলে গিয়েছে। দেরিতে চলছে একাধিক ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। আরও একবার জানাই আপনাদেরকে, ভারী বৃষ্টির জেরে কিন্তু রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টিতে জল থই থই রেল লাইন টিটাগড় বেলঘড়িয়া বারাসাত একাধিক জায়গায় একই পরিস্থিতি। বারাসাতে হৃদয়পুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, যারা রয়েছেন যাত্রীরা তারা কি বলছেন? দেখো, যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারছি যে ট্রেন প্রত্যেকটাই কিন্তু দেরিতে আসছে এবং যেটা রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে জল জমে যাওয়া, বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্মে জল জমেছে, তার জন্য অটো সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছে, টিটাগড়ে জল জমেছে, বেলঘড়িয়াতে জল জমেছে, অর্থাৎ বিভিন্ন লাইনে বা কোথাও প্ল্যাটফর্মের ওপরে জল জমে যাওয়ার কারণে অটো সিগন্যালিং বন্ধ করে ম্যানুয়ালি করতে হচ্ছে। সেই কারণে বেশ কিছু জায়গাতে ট্রেন চলাচলে দেরি হচ্ছে এবং এক্ষেত্রে এই যে বনগাঁ শিয়ালদা লাইন বা বনগাঁ শিয়ালদা হাসনাবাদ লাইন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু যে ট্রেন চলাচল করছে সেগুলো দেরিতে চলছে এবং আমরা প্রত্যেকটা ট্রেনই কিন্তু দেরিতে যেতে দেখলাম। ফলত যে সমস্ত ট্রেন আসছে বা যাচ্ছে আপ এবং ডাউন দুটোর ক্ষেত্রেই দেরি হচ্ছে। রেল দপ্তর সূত্রে যদিও বলা হচ্ছে এই যে অটো সিগন্যালিং থেকে ম্যানুয়ালি করা, যদি বৃষ্টি আর সারাদিনে না হয় বা বেশি না হয় সেক্ষেত্রে তারা দ্রুত সমস্যার সমাধান করে নেবেন এবং যাতে রেল চলাচল স্বাভাবিক থাকে সেটা তারা দেখার চেষ্টা করবেন। কিন্তু প্রসঙ্গত এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ট্রেন বাতিল করা হয়নি, প্রত্যেকটি ট্রেনই চলছে, একটু দেরিতে চলছে, এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। আপনাদেরকে আরও একবার জানাই, ভারী বৃষ্টির জেরে কিন্তু জল থই থই রেল লাইন টিটাগড় বেলঘড়িয়া বারাসাত সহ শিয়ালদা মেন শাখার একাধিক লাইন জলের তলায় চলে গিয়েছে, যার ফলে একাধিক ট্রেন দেরিতে চলছে। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন যারা যাত্রীরা রয়েছেন তারা। আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ভারী বৃষ্টি, গতকাল রাতভর বৃষ্টি এবং ভারী বৃষ্টির জেরে শহর কলকাতা যেমন একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, ঠিক তেমনই একাধিক জায়গায় রেল লাইনে জল থই থই পরিস্থিতি। টিটাগড় বেলঘড়িয়া বারাসাত উত্তরের দিকে যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে রেল মেন শাখার একাধিক লাইনে জলের তলায় চলে গিয়েছে, যার ফলে দেরিতে চলছে একাধিক ট্রেন। আরও একবার জানাই আপনাদেরকে, শহর কলকাতায় গতকাল রাত থেকে বৃষ্টি চলছে, যার ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। আমি সোমার কাছে চলে যাবো। সোমা, প্রথমেই যেটা জানতে চাইবো, তুমি এই মুহূর্তে যে এলাকায় রয়েছো সেই এলাকায় ঠিক কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু উত্তর থেকে দক্ষিণ কলকাতা একেবারেই জলমগ্ন। আমি রয়েছি নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে, অর্থাৎ দক্ষিণ কলকাতা যোগুবাজার এলাকা। শুধুমাত্র যে এই এলাকা এমনটা নয়, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল বিভিন্ন জায়গাতে যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ যান চলাচলের জন্য যে মেন রোড রয়েছে সেখানেও কিন্তু জল জমে গেছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন মাখন পাত্র সেই ছবি দেখাচ্ছে। দেখো, কালীঘাট থেকে শুরু করে একেবারে দক্ষিণ কলকাতা, এছাড়াও কিন্তু গড়িয়াহাট মোড় সেখানেও কিন্তু জল জমেছে, আমাদের কাছে সেই ছবি রয়েছে। এর পাশাপাশি কিন্তু উত্তর কলকাতা, তুমি জানো যে একটু বৃষ্টিতেই কিন্তু উত্তর কলকাতা জলমগ্ন হয়ে পড়ে। একদিকে যেমন রয়েছে সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক, যেমন রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ির যে অংশটা সেখানে, অর্থাৎ জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ কলকাতা থেকে শুরু করে উত্তর কলকাতা, মধ্য কলকাতা সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু এই যে সমস্ত জায়গাগুলোতে জল জমে যায়, বিশেষত মেইন রোডগুলোতে যেখানে দেখতে পাচ্ছ ধীর গতিতে গাড়ি চলাচল করছে, কারণ মেইন রোডের ওপর যদি জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু যান চলাচলে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় এবং একেবারেই অফিস টাইম, এই টাইমে কিন্তু মানুষজন যাত্রীরা যাচ্ছেন তাদেরও কিন্তু ভোগান্তির শিকার হতে হয়। ফলে কিন্তু পুরসভার তরফ থেকে নিকাশি যে ব্যবস্থা, অর্থাৎ পাইপ বসিয়ে যে জল সরাবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিছু জায়গায় শুরু হলেও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দক্ষিণ কলকাতায় যদিও এখনও পর্যন্ত পুরসভার তরফ থেকে এই যে পাইপ বসিয়ে যে জল সরিয়ে দেবার কাজ বা নিকাশি যে ব্যবস্থা সেটা কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়ছে না। তবে দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, আজ কিন্তু সারাদিনই বৃষ্টি হবে। অর্থাৎ জানো যে বর্ষা এই
সময় এই বৃষ্টি হওয়াটাই খুব স্বাভাবিক। তবে আবহাওয়া দপ্তর অর্থাৎ বোঝা যাচ্ছে আজ যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে দুর্ভোগ আরো বাড়তে পারে, অন্তত এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে।